এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 46 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/3/2024 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 45টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে না, দেখো মান নির্ণয় করতে বলেছে 96 × 3 করো। এখান থেকে 3 6 18, 8 হাতে হলো 1, 3 9 27 আর 1 হচ্ছে 28, 288 পাচ্ছি এখান থেকে আমরা। 48 ভাগ 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12, আর 3 আর 4 গুণ করে পাচ্ছি এখান থেকে 12, তাহলে 12 - 12 তো এমনিতেই কাটাকুটি হয়ে যায়, জাস্ট এটাই পড়ে থাকে, তাহলে 288 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, গোলকের ব্যাসার্ধ বলছে কত না 4.9 সেমি। বলছে গোলকটার আয়তন কত, তাহলে এখান থেকে আর এর মানটা বলে দিয়েছে কত, এখান থেকে না 49/10। আয়তন কী হয় না 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে গোলকের আয়তন। সেক্ষেত্রে 4/3 × 22/7 ইন্টু কী হবে এখান থেকে 49/0, 3 বার নেবো আমরা এখানটা, 3 বার নেবো, ঠিক আছে, যেহেতু আর কিউব আছে। 7 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, আর দেখো কী পাচ্ছি এখান থেকে আমরা 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে কি, আর যাচ্ছে না কিছু। আচ্ছা, আমাদের এবার গুণ করতে হবে একটু, ঠিক আছে। দেখো 49 গুণ করে পাচ্ছি আমরা, দেখো 50 থেকে 1 কম মানে 1 স্কোয়ার, এখান থেকে হচ্ছে যত কম তত কমিয়ে দেওয়া, মানে 48 × হাফ করে পাচ্ছি এখান থেকে আমরা 2401, 2401 × 4 × 7 ইন্টু হচ্ছে 22, 22 হচ্ছে এখান থেকে 3 ইন্টু হচ্ছে এখানে হচ্ছে 1000 আছে, ঠিক আছে। মানে 3 দিয়ে ভাগ করার পর 3 ঘন্টা আগে পয়েন্ট নিয়ে নেবো আমরা। আচ্ছা, 2401 আর 4 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 9604। আচ্ছা, এর সাথে আবার 7 গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 28 8, এখানে 2, 6 সাথে বেড়েছে 2, হাতে হচ্ছে এখান থেকে 4, 7 লং 63, আর 4 হচ্ছে এখান থেকে 67, 67228। আচ্ছা, এর সাথে আবার 2 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 5 6, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে হলে 1, হাতে 12কে 13, 1 3 4 4 5 6, এখন এটা ইন্টু হচ্ছে 11, তেমন এখান থেকে 1 3 4 4 5 6। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 6 5 6 11, 1 হাতে রয়েছে 1, 5 6 9 10 0 হাতে রয়েছে 1, 4 4 8 1 হচ্ছে এখান থেকে 9, 4 3 7, 3 1 4 1, তাহলে 1479016 বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 1000। দেখো এখানে আমি কাটাকুটি করি, এখান থেকে দেখো 3 দিয়ে যাবে, এটা 4 যাবে প্রথমে, 3 4 12 হলো 2 7, মানে 3 লং হচ্ছে এখান থেকে 27, তারপর দেখো 3 তিরিক্ষে 9, দেখো 493 এমনি আসছে, তো যায় না বলে 0 নামছে এখানে, দেখো 0 3 5 15। ওকে, এবার দেখো এই 3 ঘন্টা আগে পর মানে নিশ্চয়ই এইরকম জায়গায় থাকবে, তাহলে 493 হচ্ছে আমার রাউন্ড ফিগারে আসছে, 493 ঘনসেমি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সারমান বিবেকের থেকে 20% কম দক্ষ। যদি বিবেকের একটা হেলমেট তৈরি করতে 20 দিন লাগে, সেক্ষেত্রে এই একই হেলমেট সারমান কদিনে তৈরি করতে পারবে। দেখো 20% কম দক্ষ মানে 20/100, তার মানে হচ্ছে 1/5, ঠিক আছে। অর্থাৎ যদি বিবেকের থেকে এত কম, তো যদি বিবেকের এফিসিয়েন্সি 5 হয়, তাহলে 5-এর উপরে 1 কম হচ্ছে সারমানের, অর্থাৎ 4 হচ্ছে এখানে এফিসিয়েন্সি হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এইটাকে উল্টে দিলে কী পাবো আমরা, দিনের রেশিও পাবো, মানে এটা 5 এখানে যাবে, 4 যাচ্ছে এখানে, ঠিক আছে। এখন বলছে বিবেকের লাগছে হচ্ছে 20 দিন, তাহলে 4টা হচ্ছে এখানে 20, মানে ইন্টু 5 করলেই পাচ্ছি আমরা এখানে, তাহলে একেও আমি ইন্টু 5 করি, তাহলে 5 × 5 হচ্ছে কত না 25, অর্থাৎ এখানে কিন্তু সারমানের ওই একই কাজ করতে 25 দিন লাগবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, আমান দুটো পরীক্ষা দিয়েছে, প্রথম পরীক্ষায় 600-র মধ্যে পেয়েছে 420 নাম্বার। যদি সে মোটের ওপর 70% নাম্বার পায়, তবে দ্বিতীয় পরীক্ষায় 500-র মধ্যে সে কত নম্বর পেয়েছিল। দেখো মোটের ওপর পেয়েছে কত না 70%। দেখো এমনিতে প্রথম পরীক্ষার নাম্বার কত এখান থেকে না 600, আর সেকেন্ড পরীক্ষা কত এখান থেকে না 500, তাহলে মোট কিন্তু এখানে 1100। তাহলে 1100-র মধ্যে 70% মানে কত বোঝায় এখানে 70/100 করলে বোঝা যাচ্ছে এখান থেকে কত 770, ঠিক আছে। এখন এইটা পেয়েছে দুটো পরীক্ষা মিলিতভাবে, এখন একটাতে পেয়েছিল 420, তাহলে আরেকটাতে কত পেয়েছিল 770 থেকে 420 বিয়োগ করে পাচ্ছি এখানে 50, এখানে পাচ্ছি আমি 300, তাহলে 350 পেয়েছিল সেকেন্ড পরীক্ষাতে, তাহলে 350 আউট অফ হচ্ছে 500, তাহলে সেক্ষেত্রে 100-র মধ্যে কত কাটাকুটি করে পাচ্ছি এখানে আমরা 5, 350/5 মানে পাচ্ছি এখানে আমরা 70%, অর্থাৎ সে কিন্তু 500-র মধ্যে সেকেন্ড পরীক্ষায় 70% নাম্বার পেয়েছিল। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, ধার্য মূল্যের 50% ক্রয় মূল্যের 70% সমান হলে লাভের হার কত হবে। ধার্য মূল্য হচ্ছে এখানে কত, ধার্য মূল্য হচ্ছে এখান থেকে 50, ওকে, আর সিপি কত হচ্ছে এখান থেকে না 70%। এখন দেখো এমপি বাই হচ্ছে সিপি কত পাচ্ছি এখান থেকে আমরা 7/5, অন্যগুলো কাটলে,
অর্থাৎ 5 টাকার জিনিসটা ধার্য মূল্য কত এখান থেকে 7 টাকা, মানে আমাদের কিন্তু যদি এই টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হবে কত, 2 টাকা লাভ হবে। কোনো রকম ছাড়ের কথা বলা নেই, ছাড়ের কথা বলা নেই মানে ধার্য মূল্যে কিন্তু এটা বিক্রি হচ্ছে। তাহলে 2 টাকা লাভ হচ্ছে এখানে 5 টাকার উপর, সেক্ষেত্রে 100 উপর লাভ কত হচ্ছে, 5 দিকে হচ্ছে আমার 20, 20 দুগুণ হচ্ছে এখান থেকে 40%, 40% হচ্ছে আমার এখানে লাভের হার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি সংখ্যার মধ্যে লসাগু বলছে কোনো 147 এবং গসাগু বলছে কত 7, যদি একটা সংখ্যা 21 হয় তাহলে অপর সংখ্যা কত, তাহলে একটা সংখ্যা হচ্ছে আমার 21, আমি ধরলাম অপর সংখ্যা হচ্ছে আমার এক্স, সমান কী হবে এখান থেকে এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ, ঠিক আছে। এখানে পাচ্ছি কত আমি 147 ইন্টু হচ্ছে 7, 21 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7 পাচ্ছি, তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 49, তাহলে অপর সংখ্যাটা হলো এখান থেকে 49, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, তো বলছে 10,000 টাকার ওপর 1.5 বছরে অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। 1.5 বছরে মানে কিন্তু এখানে 6 মাস 6 মাস করে 3টে স্ল্যাব, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার এখানে পি, কত টাকা হচ্ছে পি না 10,000 টাকা, আর অ্যামাউন্টটা কত এখান থেকে 10,000, তার সাথে আবার 3676.31 যোগ করে পাচ্ছি এখানে আমরা 1367631 বাই হচ্ছে এখানে 100, এই 100টা আবার এবারে পাঠিয়ে দিচ্ছি আমরা, তাহলে পাচ্ছি এখান থেকে কত 1 2 3 4 5 6, 6টা পাচ্ছি তো আমরা 1 2 3 4 5 6, আর এখানে পাচ্ছি আমি কত 1367631, ঠিক আছে। আচ্ছা একটু কাটাকুটি করতে হবে, আমি দেখি কিছু কাটাকুটি যায় কি না আপাতত। 137,631, দেখো এটা কিন্তু আমাদের এখান থেকে 100 কিউব করলে কিন্তু এখান থেকে চলে আসছে কত, এটা 100 কিউব করলে চলে আসছে এখান থেকে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে এইখানেও নিশ্চয়ই কোনো একটা সংখ্যার কিউব হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি বুঝতে না পারি সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো এখান থেকে না দেখো অপশান কী কী আছে, দেখো বার্ষিক সুদের হার কত আছে, এখানে 28% দেওয়া আছে, এখানে দেওয়া আছে 14, এখানে দেওয়া আছে 25, এখানে দেওয়া আছে কত না 22। এখন যখনই আমি অর্ধবার্ষিক হিসাব করে দেবো কী হবে না, এইগুলোকে আমার ধরতে হবে কি না 14, এটা 7, এটা 25/2, এটা হচ্ছে আমার কত, এখানে কিন্তু আমার ধরতে হবে 11, ওকে। এখন দেখো 100 টাকার ওপর এইটা হচ্ছে আমার সুদ, আমার যদি আমার প্রিন্সিপাল হয় 100, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত না 114। এখন এইগুলোকে মাথায় আমাদের প্রত্যেকটা 3 দিতে হবে, কারণ এখানে 3টে স্ল্যাব হবে 6 মাস 6 মাস করে 1.5 বছরের ক্ষেত্রে। এখন দেখো এর শেষে রয়েছে কি না 1 আছে, তাহলে 1 আসা সম্ভব যদি লাস্টে থাকে 1, অর্থাৎ একমাত্র কিন্তু 11%-এর ক্ষেত্রে আমাদের করা সম্ভব, মানে আমি বলতে চাইছি 100 টাকার ওপর 11 টাকা সুদ, মানে 111 কিউব করলে তবেই কিন্তু আমি এটা বলতে পারবো যে 136,731 হবে, কারণ এখানে লাস্ট ডিজিটটা আছে কি না 1 আছে, বাকি আর কোনো ক্ষেত্রে লাস্ট ডিজিটে কিন্তু এখানে 1 আসছে না, তাই চোখ বুঝে বলতে পারো এটা কিন্তু আমাদের 111 কিউব, ঠিক আছে। বুঝতে না পারলে কিন্তু অপশান টেস্ট ধরেই করতে হবে, কিছু করার নেই, সেই দিয়ে গুণ করে দেখতে পারো দেখবে একই হচ্ছে। আচ্ছা তাই এইটা হচ্ছে আমাদের এখানে 111 কিউব, তার মানে কি টাকাটা হচ্ছে আমার 100 আর অ্যামাউন্টটা হচ্ছে আমার এখানে 111, মানে এখানে আমাদের 11 টাকা সুদ হচ্ছে 100-র ওপর, তার মানে বুঝতেই পারছো যে 11% হচ্ছে সুদের হার। এখন এইটা হচ্ছে সবসময় r/2, কারণ আমরা এখানে অর্ধবার্ষিক পর্ব হিসেবে করছিলাম, তাহলে r/2-র মানটা হচ্ছে এখান থেকে 11%, তার মানে r এর মানটা হচ্ছে কত এখানে 22%, ঠিক আছে। এটা তো কোনো দরকার হয় না, কারণ আমি এনেছি কোত্থেকে, এখান থেকে আনছি, তো আমাদের অ্যান্সার কত হবে এখান থেকে, অপশান ডি 22%ই হবে আমার এখানে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট হলো কী বলছে এখানে, সেই ভগ্নাংশ নির্ণয় করো যা 1/64 সাথে যা অনুপাত করে ওই একই অনুপাত 4/7 ও 5/16 মধ্যে হয়। আমি ধরলাম এক্স হচ্ছে আমার সেই ভগ্নাংশ যার সাথে 1/64 যা অনুপাত, আর এইদিকে 4/7 আর 5/16 মধ্যে ওই একই অনুপাত, তাহলে এক্স বাই হচ্ছে 1/64, আর এখানে পাচ্ছি আমি 4/7 বাই 5/16 বাই 5/16, তাহলে এখানে পাচ্ছি কি না 4/7 ইন্টু হচ্ছে 16/5, আর এইটা পুরোপুরি এখানে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1/64 ইন্টু 4/7 ইন্টু হচ্ছে 16/5, 4 দিকে আর হচ্ছে আমাদের 16 এখান থেকে কাটে, তাহলে 1/35 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড ফ্র্যাকশন, রিকোয়ার্ড ভগ্নাংশ কত এখানে 1/35, অপশান সি। নেক্সট হলো কী বলছে এখানে, একটা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে কত না 8175, ছাড়ের অফার হচ্ছে কত এখান থেকে না 25%, সেক্ষেত্রে ধার্য মূল্য কত, ধরুন ধার্য মূল্য হচ্ছে এখান থেকে আমার এমপি, তার উপর দেওয়া হচ্ছে কত না 25% ছাড় দেওয়া হচ্ছে, কারণ এখানে দাঁড়াচ্ছে কত না 100 থেকে 25 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 75 বাই হচ্ছে 100, যার মানটা দেওয়া আছে এখান থেকে কত না 8175, 25 দিয়ে কালো এমনিতেই 3 হয়, এটা হচ্ছে আমার 4, 3 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 27, এখানে পাচ্ছি আমরা 25, 27 25-এর সাথে আমাদের এখান থেকে 4 গুণ করতে হবে, তাহলে 0 4 5 20 0 0 1, যার সাথে 8 8 29 9 2 4 8 2 10, 10,900 হচ্ছে আমার এখান থেকে ধার্য মূল্য, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার,
ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, যদি রমেশ বিক্রমের কাছ থেকে বার্ষিক 7.5% হারে 4 বছরের জন্য কিছু টাকা ধার নেয়, যদি রমেশকে 18,600 টাকা সুদ প্রদান করতে হয় তবে মূলধনের পরিমাণটা কত? ঠিক আছে, আমি ধরলাম পি টাকা হচ্ছে আমার এখানে মূলধন, তাহলে পি টাকার ওপর 15/2% রেটে 7.5 মানে কী বোঝে না, 15/2, 4 বছরে বাই হচ্ছে 100, সুদটা কত হচ্ছে এখান থেকে না 18,600 হচ্ছে। ওকে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না, দেখো 4×60 পাচ্ছি, তোরা দেখো পাচ্ছি কত না 200, সমান হচ্ছে 18,600 পাচ্ছি এখান থেকে, 0 এখান থেকে কাটে। আচ্ছা 6 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 3,100, তাহলে পি মানটা পাচ্ছি এখান থেকে আমি দেখো 31 × 2 করলে পাচ্ছি এখান থেকে আমরা 62, পাশে রয়েছে 3টে শূন্য, তাহলে 62,000 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 30% ছাড়ে একটা দ্রব্যকে বিক্রি করলে লাভের হার কত হবে যেটিকে আগে 45% লাভে বিক্রি করা হচ্ছিল? আচ্ছা দেখো, সাপোজ আমি ধরলাম যে আমার এখানে সিপিটা হচ্ছে, এখানে ধরে নাও যে 100 টাকা, এসপি হচ্ছে কত এখান থেকে না 145, ওকে, কারণ এটা 45% লাভে বিক্রি করা হচ্ছিল। এখন যদি আমি এইটাকে 30% ছাড় দিয়ে বিক্রি করি সেক্ষেত্রে কী হবে না, দামটা আরও কমবে খানিকটা, সেক্ষেত্রে দামটা কত হচ্ছে এখান থেকে দেখো, এখানে দামটা কত, নতুন এসপি কত হচ্ছে এখান থেকে না 145 ইন্টু হচ্ছে 70 বাই হচ্ছে 100, 0 কাটে এখান থেকে, 5 সাথে 35, 5 হাতে রয়েছে 3, 4 সাথে 14, আর সাথে হচ্ছে গুণ করে হয় 98, আর 3 গুণ করে হচ্ছে এখান থেকে 111.5, তাহলে 101.5 হবে, 101.5, তার মানে এখান থেকে দেখো যদি আমি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে না 1.5 হচ্ছে এখানে এক্সট্রা হচ্ছে, মানে এটাই হবে কিন্তু আমার এখানে লাভের হার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, গুণ করলে এটা হয় কত 101.5। আচ্ছা সেক্ষেত্রে দেখো একমাত্র 1.5 হচ্ছে এক্সট্রা কতর উপর না 100-র উপর, মানে এটাই হচ্ছে আমার লাভ, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো বর্গক্ষেত্রে ক্ষেত্রের অনুপাত কত না 4:9, তাহলে সেক্ষেত্রে বাহু অনুপাত কত হবে, ধরলাম একটার বাহু হচ্ছে এ, একটার বাহু হচ্ছে এখানে বি, তাহলে ক্ষেত্রফল বলে তাহলে কী হবে না, প্রথমটার হচ্ছে a² হচ্ছে b² হচ্ছে কত এখান থেকে না 4:9, আমার লাগবে এখান থেকে a:b, কত হবে এখান থেকে 2:3 হচ্ছে অ্যান্সার, রুট করে দিচ্ছি আমরা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আমি বলছি বিকাশ দুটো বাইসাইকেল কিনছে, প্রথমটা বলছে 15,000 টাকা দিয়ে এবং সেকেন্ডটা বলছে 14,000 টাকা দিয়ে, সে বলছে দুটো সাইকেল বিক্রি করছে, প্রথমটা 10% লাভে এবং সেকেন্ডটা হচ্ছে 20% ক্ষতিতে, সেক্ষেত্রে মোটের উপর তার লাভ বা ক্ষতির হার কত? তো প্রথম সাইকেলের কেনার দাম কত এখান থেকে দেখতো, এখানে রয়েছে কত না 15,000 রয়েছে। ওকে, এখন এটা বিক্রি করছে এখান থেকে 10% লাভে, সেক্ষেত্রে এসপিটা কত হবে এখান থেকে না 15,000-এর ওপর 110/100 চাপালে পাচ্ছি কিন্তু আমরা 16,500, আর সেকেন্ডটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো কেনা দাম কত এখান থেকে না 14,000, তাহলে এটা বিক্রি হচ্ছে কিন্তু 20% লসে বিক্রি হবে, 14,000 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 80 বাই হচ্ছে 100, 14/8 হচ্ছে এখান থেকে 112, মানে 11,200, তাহলে এখানে পাচ্ছি আমি কত দেখো, মোট কেনা দাম কত পাচ্ছি এখান থেকে আমরা 29,000, ঠিক আছে, আর এখানে পাচ্ছি কত আমি না 700 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 7,2,277,000, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল এসপি। তাহলে এখান থেকে ক্ষতি হচ্ছে কত দেখো 90 থেকে 7 বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা 13, 5/0, মানে 1300 টাকা হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ, তাহলে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ক্ষতির পরিমাণ কত হচ্ছে এখান থেকে না 1300 টাকা। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছি কিনা দাম যদি 5% হ্রাস পায় তবে ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে যাতে কিনা মোটের ওপর খরচটা একই থাকে। 5% মানে কী বোঝায় না 5/100, মানে 1/20 বোঝায়, অর্থাৎ যদি প্রাইস আগে থাকে 20 তাহলে 20-র উপর 1 কমে গিয়ে কত হচ্ছে এখান থেকে না 19 হচ্ছে, এটা হচ্ছে প্রাইসের রেশিও হচ্ছে। এখন দেখো কী হচ্ছে এখানে ব্যবহার আমাকে বাড়াতে হবে কনজামশন, সেক্ষেত্রে কী হবে এই রেশিওটাই উল্টে যাবে, মানে এখানে 19 হবে এখানে হবে 20, ঠিক আছে, তবেই দেখো এই পারের গুণফল যা হচ্ছে এই পারের গুণফলও তাই হবে, মানে মোটের ওপর খরচটা কিন্তু আমার একই থাকবে। আচ্ছা তাহলে ব্যবহার দেখো বাড়াতে হচ্ছে কত এখান থেকে 1 বাড়াতে হচ্ছে, তাহলে 1 বাড়াতে হচ্ছে 19-এর ওপর, তাহলে 100-এর উপর কত বাড়াতে হবে দেখো 5/1995 তো এমনি হয়, মানে দেখো 5 পয়েন্ট সামথিং, দেখো 5 মানে 19 × 8 5.2%-এর কাছাকাছি, এটা তো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, নিম্নের কোনটা 36 দ্বারা বিভাজ্য নয়? দেখো 36 মানে কী বোঝায়, এটা 4 ইন্টু হচ্ছে 9, অর্থাৎ শেষ দুটো ডিজিট কিন্তু যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 36 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। আচ্ছা যদি না যায় সেক্ষেত্রে আমরা চেক করছি অন্য কিছু দিয়ে। দেখো এইটা হচ্ছে 68, এটা তো হবে না, 24 এটা হবে না, আমাদের দরকার কি এখান থেকে বিভাজ্য নয় বলেছে, ঠিক আছে। আচ্ছা এটাও কিন্তু ভাগ যায় আর এটাও কিন্তু ভাগ যায়, ঠিক আছে, প্রত্যেকটাই ভাগ যায়, তাহলে 4টেই ভাগ যায় যখন, তাহলে আমি এটা নিয়ে ভাবছি না, আমি দেখবো যে 9 দিয়ে ভাগ যায় কোনগুলো, তাই জন্য কী করবো আমরা না প্রত্যেকটা ডিজিট সাম করবো, 7 6 13, 13 3 16, 3 হচ্ছে এখান থেকে 19,
9 6 15, 3 হচ্ছে এখান থেকে 18, 8 6 14, 1 15, 3 হচ্ছে এখানে 18, 4 2 6, 13, 5 হচ্ছে 18। দেখো নিচে তিনটে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে 9-এর মাল্টিপিল, তারপর নিশ্চয়ই এটা পুরোপুরি 9 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, মানে 36 দ্বারা কিন্তু এটা ভাগ যাবে, একমাত্র কিন্তু প্রথমটা কিন্তু যাবে না। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, 3376 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট কি বলতে বলছে, ন্যূনতম যে সংখ্যাটি 125, 75 এবং 150 ও 70 দ্বারা বিভাজ্য। তার মানে কি করতে হবে আমাদের এখানে এলসিএমটা বার করতে হবে, এদের এই এতগুলো দ্বারা ভাগ যাবে, তার মানে এদের এলসিএমটা বার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 125 মানে কী বোঝায়, দেখো 125 মানে বোঝাচ্ছে এখান থেকে দেখো 3টে 5, আমি একটু ভেঙে নিই এখান থেকে। 75 মানে কী বোঝাচ্ছে এখান থেকে দেখো 5 × 5 ইন্টু হচ্ছে এখান থেকে 3। 150 মানে পাচ্ছি এখান থেকে কত আমি 2 × 3 মানে 6, এখানে পাচ্ছি আমি আরও 5 × 5। 70 মানে দেখো 5 × 14 মানে 5 × 2 ইন্টু হচ্ছে এখানে 7। তাহলে এলসিএম মানে যে কোনো একটা আমি পুরোপুরি লিখে নিই এখানে, তাহলে 3টে 5 আমি এখানে আগে লিখে নিলাম। এখানে নেওয়ার মতো একমাত্র 3 আছে এখানে এক্সট্রা, আর এখানে দেখো একমাত্র 2 আছে এক্সট্রা এখানে নেওয়ার মতো, আর এখানে দেখো রয়েছে কিনা 7 রয়েছে, বাকি সব ঠিকই আছে। তাহলে 125 আর 2 গুণ করে পাচ্ছি এখানে আমরা 250, 250 আর 7 গুণ করে পাচ্ছি এখান থেকে 25 হাতে পাচ্ছি এখানে 175, পাশে একটা 0 ইন্টু 3, তাহলে এখানে পাচ্ছি 50 ইন্টু 3 মানে 150 পাচ্ছি, এখানে 17 3 হচ্ছে 51, মানে 5250 হচ্ছে আমার এখানে আমাদের এলসিএমটা। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 10 জন ব্যক্তির গড় ওজন বলছে কত 3.5 কেজি বৃদ্ধি পায় যখন 85 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে নতুন কেউ আসে। তো নতুন ব্যক্তির ওজনটা কত, যে আসছে সে নিশ্চয়ই 85 প্লাস নিয়ে আসছে, কারণ সে আসার ফলে কিন্তু 10 জন ব্যক্তিরই গড় ওজন 3.5 করে বাড়ছে, তার মানে সে টোটাল এক্সট্রা নিয়ে আসছে কত এখান থেকে না 10 × 3.5, মানে সে 35 এক্সট্রা নিয়ে আসছে। তাহলে 25 প্লাস হচ্ছে 35 যোগ করে পাচ্ছি এখান থেকে আমি 90, 30 হচ্ছে এখান থেকে 120, অর্থাৎ তার ওয়েট হচ্ছে এখান থেকে 120 কেজি। ওকে, আর কিছুই না। নেক্সট চলো, 21টা ক্রমিক অযুগ্ম সংখ্যা আছে, প্রথম 19টা সংখ্যার গড় বলছে কত না এখানে এক্স হলে পরবর্তী দুটি সংখ্যার গড় কত। সাপোজ ধরে নাও এখান থেকে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে 10টা, এখানে দেখো 10টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে 10টা আছে। এখন এর মাঝখানে আছে একটা, যেটা হচ্ছে এখানে বলা আছে এখানে টোটাল 21টা সংখ্যা হলো। ওকে, এটা টোটাল 21টা সংখ্যা, প্রথম 19টা সংখ্যার গড় হচ্ছে এখানে বলছে কত না এক্স। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা হচ্ছে এত অবধি, ঠিক আছে। আর একেবারে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এত দূর হচ্ছে আমার এখান থেকে 9টা, কত দূর হলো এখানে 1টা 2টো 3 4 5 6 7 8 9, তাহলে এত দূর। তাহলে এই পারের 9টা আছে আর এ পারে আছে 9টা, আর মাঝখানে একটা আছে এইটা, ঠিক আছে, সব মিলিয়ে কটা হলো 19টা হলো। এখন মাঝের সংখ্যাটার মান এখানে দেওয়া আছে কত না এক্স দেওয়া আছে, ঠিক আছে, মাঝের সংখ্যাটার মান এখানে এক্স দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে শেষ দুটো সংখ্যার গড় এখানে কত হবে। দেখো এখানে কী বলছে না অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে এইটা যদি এক্স হয় তার মানে নিশ্চয়ই এটা কত হবে, নিশ্চয়ই এখানে এক্স প্লাস 2 হবে, এখান থেকে এক্স প্লাস 4 হচ্ছে এটা। তাহলে এই করে দেখো লাস্টেরটা কত হচ্ছে, একদম লাস্টটা কত দেখো এক্স প্লাস 9 × 2, মানে এক্স প্লাস হচ্ছে এখান থেকে 18 পাচ্ছি, এটা হচ্ছে লাস্ট, মানে এইটার লাস্টে যে 19টা সংখ্যা নিয়েছি তার লাস্ট হচ্ছে কত এখান থেকে না এক্স প্লাস 18, তার মানে একদম তার পরেরটা রয়েছে কত এখান থেকে হবে না এক্স প্লাস 20 হবে, আর একদম শেষেরটা হবে এখান থেকে কত না এক্স প্লাস 22 হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এক্স প্লাস 20 আর এক্স প্লাস 20-র মধ্যে গড়টা আমার এখান থেকে কত হবে। তাহলে এক্স প্লাস 20 প্লাস এক্স প্লাস 22 বাই হচ্ছে 2, তখন এখান থেকে পাচ্ছি আমি 2x প্লাস হচ্ছে 42 বাই হচ্ছে 2 বলে পাচ্ছি এখান থেকে আমরা এক্স প্লাস 21, এটাই হচ্ছে আমার এখান থেকে নির্ণেয় গড়। ঠিক আছে, প্রথম আমরা একটু সাজিয়ে নিলাম, প্রথমে 21টা সংখ্যা লিখে নিলাম আমরা, নেওয়ার পর প্রথম 19টা সংখ্যার ক্ষেত্রে দিলাম এটা হচ্ছে এক্স। তাহলে এখন দেখো যত আমি এইদিকে যাবো 2 ঘর করে বাড়বে, আলটিমেট একদম এই যে 19টা সংখ্যা লাস্টেরটা যেটা তার মান কত পাচ্ছি আমি এখান থেকে এক্স প্লাস 18 পাচ্ছি, অর্থাৎ তার পরেরটা হচ্ছে এক্স প্লাস 20 আর শেষটা হচ্ছে এক্স প্লাস 22। এখন এই দুটোর মধ্যে আমার এখানে গড় চেয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে আর এবং এস একত্রে একটা কাজ 60 দিনে করতে পারে, এস এবং টি একত্রে কাজটা 90 দিনে করতে পারে, আর এস টি একসাথে কাজটা করলে 45 দিনে শেষ হয়, সেক্ষেত্রে আর এবং টি একত্রে কাজটা কতদিনে করতে পারবে। তাহলে আর এস কাজটা করছে হচ্ছে এখান থেকে 60 দিনে, এস আর টি কাজটা করছে হচ্ছে এখান থেকে 90 দিনে, তাহলে আর এস টি তিনজনে মিলিতভাবে করছে কাজটা এখান থেকে 45 দিনে। তো দেখো কত পাচ্ছি এখান থেকে দেখো 180 হচ্ছে আমার এখান থেকে লসাগু, মানে এইটাই হচ্ছে আমার এখান থেকে টোটাল কাজ। তাহলে এখান থেকে আর প্লাস এসের এফিসিয়েন্সি কত না 3,
এস প্লাস টির ক্ষেত্রে হচ্ছে 2, আর আর প্লাস এস প্লাস টির ক্ষেত্রে কত হচ্ছে 4 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আমার লাগবে কি এখান থেকে না আর আর টি লাগবে, ঠিক আছে, আর আর মানে আর প্লাস টি লাগবে। এখন দেখো এস প্লাস মানে আর প্লাস এস প্লাস টি থেকে যদি আমি এস প্লাস টিটা বিয়োগ করি তাহলে কী পাবো, এখান থেকে আর পেয়ে যাচ্ছি। তাহলে আর এর মানটা কত পাচ্ছি এখান থেকে, 4 থেকে 2 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2, ওকে। আর দেখো যদি আর প্লাস এস যদি আমি আর প্লাস এটাকে বিয়োগ করে কী পাবো, এখান থেকে টি পেয়ে যাবো। তো টি মানটা কত পাচ্ছি এখান থেকে না 4 থেকে 3 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 1। তাহলে এইটা হচ্ছে আর এর এফিসিয়েন্সি আর এটা হচ্ছে আমাদের এখানে টির এফিসিয়েন্সি। তাহলে মোট কত এফিসিয়েন্সি এখান থেকে 2 যোগ 1 সমান হচ্ছে এখান থেকে 3 এফিসিয়েন্সি। সেক্ষেত্রে ওদের ওই কাজটা করতে সময় লাগবে কত, মোট কাজ হচ্ছে এখান থেকে 180, এফিসিয়েন্সি কত না 3, 180/3 মানে হচ্ছে এখান থেকে 60 দিন, 60 ডেজ হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, আমান একটা দূরত্ব বলছে 16 ঘন্টা অতিক্রম করে, যদি তার বেগ 5 কিমি/ঘন্টা বৃদ্ধি পায় তবে একই দূরত্ব 14 ঘন্টা অতিক্রম করা যায়, সেক্ষেত্রে দূরত্ব কত। সাপোজ ধরলাম তার বেগ হচ্ছে ভি, তাহলে ভি ইন্টু হচ্ছে 16 করলে পাচ্ছি আমার এখান থেকে ডিস্টেন্সটা, ওকে। এই একই ডিস্টেন্স যদি তার বেগ ভি প্লাস 5 হয় সেক্ষেত্রে 14 ঘন্টা অতিক্রম করা যায়, ঠিক আছে। ব্যাস আগে আমি এইগুলো থেকে মানটা বের করে নিই। এখানে পাচ্ছি আমি 16 ভি, এখানে পাচ্ছি আমি 14 ভি প্লাস পাচ্ছি এখান থেকে 70, ওপারে এখানে পাচ্ছি আমি 2 ভি সমান 70, তাহলে ভির মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 35 পাচ্ছি। তাহলে ডিস্টেন্সের মানটা কত হবে এখান থেকে, ডির মানটা যে কোনোটা জায়গায় বসাও। তো আমি এক কাজ করি, আমি বলছি এই জায়গাতে বসাচ্ছি, তাহলে কী হবে এখান থেকে না 35 ইন্টু হচ্ছে 16, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। 5 16 80, শূন্য হাতে রয়েছে এখান থেকে 8, 3 16 48, আর 8 পাচ্ছি এখান থেকে আমরা 56, 560 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ নির্ণয় দূরত্ব কত এখান থেকে 560 কিলোমিটার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, নিজেরা কত পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে পরে পাঠকের জন্য, এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।